কতদিন ধরে আসো? অনেকদিন। তোমরা মোট কয়জন? 3 জন। হিন্দু না মুসলমান? আমরা হিন্দু 3 জন। হ্যাঁ, আমরা হিন্দু 3 জন। হিন্দু 3 জন। আর মুসলমান কয়জন? জানি না। জানো না মানে? আমরা 3 জন আছি। 3 জন আছো? জি। কত বছর ধরে আসো? অনেকদিন ধরে। অনেকদিন বলতে সেটা তো একটা নির্দিষ্ট সীমারেখা আছে, সময় আছে। 3-4 বছর হইতেছে। হ্যাঁ, 3-4 বছর। 3-4 বছর। হ্যাঁ, হুম। আচ্ছা আচ্ছা। কেন লাগছো তার সাথে? লাগাই দিছি। কেন লাগাইয়া দিছে? হ্যাঁ, দাদি লাগাই দিছি। আমরা তো জিজ্ঞেস করি নাই কে লাগাইয়া দিছে। তোমরা মিথ্যা কথা বলো কেন? ঘরে ঘরে ঝগড়া লাগাও কেন? জায়গা লাগাবো কে? হ্যাঁ, আরে বাবা, ওইটা আমি কে দিছে না দিছে সেটা আপনি বুঝেন। এই প্রশ্ন আমরা করি না। আমাদেরকে সাথে জড়ান কেন? পরে ওই পক্ষের লোকেরা এসে আমাদেরকে ঝামেলা করে। কেউ জোরে আমাদের নাম বললো কেন? বোঝা যায় আমি বলে দিছি আর কি, বুঝছেন না? পরে চিকিৎসা তো এগুলা ঝামেলা মোকাবিলা করতে হয়। এই, তোমাদেরকে কেন পাঠানো হয়েছে? কি উদ্দেশ্যে? আরে নষ্ট করার জন্য। কি নষ্ট? সংসার করতে পারবো না সারা জীবন। সারা জীবন সংসার করতে পারবো না? না। আচ্ছা আচ্ছা। তো সংসার না করার লাগে এই পর্যন্ত কি কি করছো? অনেক কিছু করছি। যেমন? অনেক কিছু করছি। বাড়ি থাকতে দেই নাই, কোনো টাকা কামাই করতে দেই নাই, সংসার করতে দেই নাই, পোলার সঙ্গে মিশতে দেই নাই। হ্যাঁ, তারপরে? বাবা মা ভাই বোনের সাথে মিশে দেই নাই। তারপরে? হ্যাঁ, অনেক কিছু। আজকে যে তোমাদেরকে আটকাই যে আমি টের পাইছো, এই কঠিন নিদানের সময় তোমাদেরকে কেউ মুক্তি করবে? এখান থেকে মুক্ত করার মতো কেউ আছে? না। হ্যাঁ, না। তোমরা এখান থেকে ছুটতে পারবা? না। হ্যাঁ, তোমরা পুরুষ নাকি মহিলা? পুরুষ। কয়জন পুরুষ? 3 জন। 3 জনই পুরুষ। 3 জনই। এই মহিলাদের সাথে তোমাদের কিসের সম্পর্ক? আমরা তো তাদের চিনি না, লাগাই দিছে দেখি চিনি। লাগাইয়া দিছে দিকে চিনো? এই পর্যন্ত কি কি ক্ষতি করছো তার? অনেক কিছু ক্ষতি করছি। যেমন? যা করা লাগে। যা করা লাগে শুনি আমরা। কি কি ক্ষতি করছো? সব ক্ষতি করছি। কি কি ক্ষতি সেটা বলো। রক্ত খাইছি। রক্ত খাইছো? আর আর অনেক কিছু করছি। অনেক কিছু কি? মানে রাত হয় না, নিয়ে চলে যায়। আমি ঢাকায় চাকরি করে, চাকরি করে আমি 1 মাস আছি। আমার দিকে আরো জ্বালা পড়ে গেছে। আমি ওই যে সকালবেলা ফজরের নামাজ পড়ে ইয়াসিন সূরা পড়ে ছেলের ফোন দেয়, এটা আমার ইচ্ছা হয়। আমার সাথে কথা বলবা দেয় না, আমার কোনো কিছু করবা দেয় না, আমার সাথে মিশবা দেয়। আমি সকালবেলা ওই ইয়াসিন সূরা পড়ে ফোন দেয়, এটা আমার সংসার। তুমি বেদ যা হাঁস মুরগি পালো, টাকা পাঠিয়ে দেবো, তুমি হাঁস মুরগি পালো। আমি ছিল খেতাম না। একদিন 12:30টার দিকে দুটো মা বেটি ঘুমাইছি, আমার ঘুম ধরেছে, উঠে দেখি যে আর নেই। নেই পরশু দিনে অফিসের টাইমে চলে আসে, আবার মাথার সাথে কিন্তু নিয়ে চলে যায়। মিজাই কয় কি আমি দোকানের থেকে আসি, এই দোকানের কথা কয় আর নেই সারা রাত আমার ঘুম হয় না। তার যত নামাজ পড়ে কোরআন শরীফ পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করে থাকি। এদিকে আমার ছেলে ওই পুকুরত যায়, মানুষের পুকুরত যায়, ওটাকে বিলাই হয়, ভয় দেখায়। আবার লাকি আছে 2 মেয়ে, হলো ওই মেয়ের 1 মেয়ে, আমার ছেলের 2 মেয়ে, আমার ছেলের বউ সবার সাথে মানে। আচ্ছা, আমরা ওদের মুখ থেকে শুনি কি কি ক্ষতি করছো। আর অনেক কিছু ক্ষতি করছি। অনেক কিছু কি সেটা বলো। ফ্যামিলির অনেক কিছু ক্ষতি করছি। যেমন? সংসার ধ্বংস করে হালাইছি। মাথা উঁচু করে কথা বলো আমার সাথে। মাথা উঁচু করো। তোমাদের কি লজ্জা হয়? মাথা উঁচু করো। মাথা উঁচু করে কথা বলো। কথা তো বলতাছি। কথা তো বলতাছি। কি কথা বলতাছো? যা প্রশ্ন করতেছেন উত্তর তো দিতাছি। উত্তর দিতাছো? আচ্ছা আচ্ছা। তার শরীরে কোনো গিট বা বান মারছো? কোনো গিট বা এগুলা মারছো? আর তোমরা জাদু করার চেষ্টা করতেছো কেন? এই, তোমরা জাদু করার চেষ্টা করতেছো কেন? পারবানি? হ্যাঁ, না। তোমাদের জাদুগুলো আমি আটকাইয়া দিছি অনেক আগে।
শয়তান। এই মেয়ে কি আর তোমাদের সাথে কোনো অন্যায় করছে? না, তো তার এভাবে কষ্ট দিচ্ছ কেন? অনুমতি পাইছি দেখে দিতে। তো অনুমতি পাইছো, তোমরা কি এরকম ক্যাডার হইছো যে কেউ তোমাদেরকে অনুমতি দিলে তোমরা মানুষের জীবন তছনছ করে দিবা? এটা কোনো কথা হইলো? হ্যাঁ, কি হু কি আমাকে অনুমতি দিছে কেন? তা এখন যে আমি অনুমতি পাইছি আল্লাহর কাছ থেকে তোমাদেরকে মাইরা ফালানোর, মারা ফেলান, হ্যাঁ মারা ফেলান। তো মাইরা ফালাইলে কেউ আসবে না বাঁচানোর জন্য? না, তোমাদের কেউ নাই? না, বউ বাচ্চা নাই, মা বাবা নাই, বন্ধু বান্ধব নাই, ওগুলা নাই? নাই, হ্যাঁ, নাই। তোমরা মরতে চাও না বাঁচতে চাও? মারা ফেলান। কেন বাঁচার ইচ্ছা নাই? না, কেন? মারা ফেলান। মায়েরা তো ফালাই মুখ, তোমাদের বাঁচার ইচ্ছা নাই কেন? মারার জন্য তো আসছি, হ্যাঁ, মারার জন্য তো আসছি, মারা ফেলান। কিসের জন্য আসছো? মারার জন্য তো আসছি, মারা ফেলান। মরার জন্য আসছো? হ্যাঁ। এই পরিবারে কি আর কারো কোনো ক্ষতি করছো? না, আর কারো কোনো ক্ষতি করা নাই? না, সব উপকার করছো নাকি? আমার কারো উপকার করি না, ক্ষতি করি। ক্ষতি করো তো, এই জন্য তো জিজ্ঞেস করতেছি কার কারো ক্ষতি করছো কিনা। আমরা কারো ক্ষতি করি নাই, করো নাই? ভয় দেখাইছি। ভয় কারে কারে ভয় দেখাইছো? আর বাইরে ভয় দেখাইছি। এর বাইরে বাইরের 2টা সন্তান আছে, আর হ্যাঁ। বোনের স্বামী আছে, বোন দেখছো? আছে, হ্যাঁ, সবাইরে ভয় ওগুলো দেখাইছি। ভয় দেখাইছো। আর হ্যাঁ। আচ্ছা, তোমরা দেখি সত্যবাদী যদি হও তাইলে কথার উত্তরটা দাও তো। এই যে হ্যাঁ, মাসনুন হুসাইন জারিফ, ওর শরীরে যে জিনগুলা মারলাম, ওর সাথে কি আর কেউ জীবিত আছে কিনা? হ্যাঁ, না, আর কেউ জীবিত আছে? না, ওর বোনের নাম কি? জি, হ্যাঁ, মাইসুন আবিয়াদ আনাইজা। হ্যাঁ, তার সাথে কি আলাদা কোনো জিন আছে নাকি তার ভাইয়ের জিন ডিস্টার্ব করতো? আলাদা কোনো জিন নাই। আলাদা কোনো জিন নাই, ঠিক আছে। হ্যাঁ, তা ওই মেয়েটার সমস্যা হচ্ছিল কেন? কথা বলো, কথা বলো জোরে। আজকে বুধবার 15 অক্টোবর, আমরা চিকিৎসা করতেছি। এখানে যে কয়জন রোগী আছে আমরা একসাথে বসেছিলাম ডায়াগনোসিসের জন্য। এই প্রায় রোগীরাই সবাই মোটামুটি জিনে আক্রান্ত। এবং সিচুয়েশন আমরা কম দেখি, সাধারণত 10 জন রোগী বসাইলে 2-3 জন 4 জন রোগী পাওয়া যায় জিনে আক্রান্ত। কিন্তু আজকের বিষয়টা ব্যতিক্রম, দেখলাম সবাই জিনে আক্রান্ত, মানে কঠিন কঠিন জিন লাগানো। অধিকাংশ জিনেরাই চালানের জিন। হ্যাঁ ভাই, হ্যাঁ, এই যে মাসনুন হুসাইন জারিফের বাবা মোহাম্মদ এনায়েত হোসেন এবং তার মা সূচনা আক্তার, এনায়েত হোসেন এবং সূচনা আক্তারের মধ্যে কোনো সমস্যা আছে কিনা? আছে একটু একটু। কি সমস্যা? দুজনের কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটি হয়। আর ওনাতে ঝগড়া লাগে। ঝগড়া লাগে? হ্যাঁ, আর এগুলা কি স্বাভাবিক বিষয় নাকি কোনো মানুষের ক্ষতি করতেছে? জানি না। জানো না? ওইটা আসলে ওই যে জিনদের সম্পর্কে এরকম তথ্য নেওয়া ঠিক না, কারণ যে জিন শরীরে আসে সে শুধু ওই পরিবার সম্পর্কে জানতে পারে, দূরে কারো সম্পর্কে জানতে পারে না। আমরা ওই যে এখানে আর এই জন্য প্রশ্ন করছিলাম, যেহেতু এই জিনেরা তার শরীরে ভর ছিল এবং অন্য জিনদেরকে মারছি, তো ওরা বিষয়টা দেখতে পায়, কিন্তু এখান থেকে ঢাকায় কি হচ্ছে না হচ্ছে এগুলো বলতে পারবে না, জিন তো গায়েবী জানে না। হ্যাঁ, কারে না, সঙ্গে না, বাচ্চাদের শরীরে ঢুকে না সাধারণত, ঢুকলে কিছু সিমটম আছে আমি বলে দিব একটু করে। হ্যাঁ,
ফিরেন, এটা মুখ দিয়া ফ্যান বাইর করতেছে। এই মরার আগে কিছু বলবা তোমরা? মুখে বলো, কিছু বলবা? মুখে বলো। না হ্যাঁ, এই সত্য কথা বলো। তোমরা নাকি আরো আছো? না আমরা আর নাই। হ্যাঁ, আর নাই মানে? মোট কয়জন তোমরা? 3 জন। সত্যি নেই? সত্যি না। কিভাবে বুঝবো আমরা তোমরা যে সত্যি কথা বলো? আপনারা তো দেখেন। আমরা তো দেখি, ঠিক আছে। তাহলে হ্যাঁ ঠিক আছে, তোমাদের জবাই দিয়ে দিচ্ছি আল্লাহ কোরআন দিয়ে। আল্লাহ 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 আকবার বলেন। আমরা দেখবো কয়টা জবাই হয়েছে। ওঠান তো, আল্লাহর হুকুম ওঠান। এদিকে তাকান, আমার দিকে তাকান তো, এদিকে তাকান, এদিকে এদিকে তাকান, চোখ খুলেন, চোখ খুলেন। হ্যাঁ এদিকে তাকান। আপনার কি নাম? রিমা। জোরে বলেন। রিমা। রিমা। বাসা কোথায়? বাসা জয়পুরহাট জেলা। জয়পুরহাট। জি। কোন বিভাগে? রাজশাহী বিভাগ। রাজশাহী বিভাগ। বাপ রে বাপ, অনেক দূর। জি। কেমন আসলে? পরশু দিন বাড়াচ্ছি। আমার ভাই খোঁজ দিছে। সকালে রাতে বের করাচ্ছি। বের হয়, আমার ছেলে আসছে ঢাকাতে, আমি মেয়ের কাছে আসছি, মেয়ে ঢাকাতে আসছে। ছেলে কো? ছেলে ওই যে আসার জন্য নাস্তা দিল না, চলে যায়। কোথায় সে? এই বাইরে কি কয়? আসতে দেয়, ঢুকতে দেয়নি। নেশে তো ভয় না দেয়। সামিরুল কোন চাঁদ নিয়ে আসে তো চলটা চেয়ার একদম শেষ হয়ে গেছে ভাই দেখে। যত ভয় না দেয়। না, ওই যে আমরা যখন জিন কথাবার্তা বলাই তখন তো সবার আসার অনুমতি আছে। না দেয়নি বলে। দেয়নি, চলে আসার জন্য খুব চেষ্টা করছে। হ্যাঁ, রিমা রিমা রিমার গার্জিয়ান যে কয়জন আসো সবারই নিয়ে আসো। অনেক কষ্ট। এদিকে তাকান, আমার দিকে তাকান আপনি। নাম কি বলছিলেন? রিমা। আচ্ছা আচ্ছা। জয়পুরহাট কোন থানা? কালাই থানা। কি থানা? কালাই থানা। কালাই। জি। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, আসেন আরো আগে আসার কথা। আসেন আসেন, এখানে আসেন, এখানে। এই তার মাছটা পরাইয়া দেন। হ্যাঁ, ওই যে সেবরা বাইর করতেছে মুখ দিয়া, মাছ পরাইয়া দেন। হ্যাঁ, আপনি চোখ বন্ধ করেন তো। অনেকগুলো গলা কাটা লাশ দেখবেন, ইনশাল্লাহ ভয় পায়েন না। এ আল্লাহ সাহায্য করুন, এই শয়তান জিনগুলোর গলা কাটা লাশ তার চোখের সামনে নিয়ে আসুন। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কয়টা দেখেন? অনেকগুলো দেখি। অনেকগুলা। কয়টা গনেন তো? 10-12টা। 10-12টা। গলা কাটা না গলা লাগানো? গলা কাটানো। কল্লা আলাদা না একসাথে করা শরীরে? আলাদা। সুবহানাল্লাহ বলে না। মূলত জিনেরা মিথ্যা কথা বলে। হ্যাঁ, আবারও প্রমাণিত হইলো। ওই যে বলছে 3টা, ওরা তত্ত্বটা সঠিক দেয় নাই, কিন্তু যে কয়টাই ছিল শরীরে সবগুলারে আমরা মাইরা ফেলাইছি। তুতু দাও, আগুন ধরে যাবে ইনশাল্লাহ। তুতু দাও। হ্যাঁ, না ওইটা মুখ খুলতে হবে না, এমনিতেই তুতু দাও। তুতু দাও, দাও, জোরে দাও, দাও, আরো জোরে। আগুন উঠছে? মুখে বলো। হ্যাঁ। কম না বেশি? বেশি। বেশি। আল্লাহু আকবার বলেন। আগুনে পুইরা একদম ছাই হয়ে গেলে বলবেন। আপনি কি সত্যি আগুন দেখতেছেন না বানায় বলতেছেন? বানায় বলবো কেন? হ্যাঁ, নিয়ে আসি, আসি। এই ছেলে ভয় দেখে দেখছে। আমরা যখন যে রুগীর কথা বলাবো তখন তার গার্জিয়ান আরো যে কয়জন আছে নিয়ে আসবেন।
এভাবে জায়গা হবে না তো। পুইরা গেছে না পুরতাছে এখনো? পড়তেছে। আচ্ছা, পুইরা গেলে আমারে জানাইয়েন। হ্যাঁ, এখনো পড়তেছে? জোরে বলেন। হ্যাঁ এখনো পড়তেছে, অনেক লোক না। পড়া শেষ। পুরা শেষ? আচ্ছা, আচ্ছা। কালকে খুলনা থেকে একজন আসছিল, উনি কে? এটা কি পুরা শেষ নি বললা? হ্যাঁ পড়া শেষ। পুরা শেষ। আমাদের কয়েকজন হুজুর আসবেন, জোরে সালাম দিও। মুআক্কেল হুজুরগণ, আপনারা কোথায় আছেন? আল্লাহর হুকুমে ওনার চোখের সামনে সবাই হাজির হন। আসসালামু আলাইকুম। কয়জন আসছে হুজুর? 4 জন। হ্যাঁ, 4 জন। জিজ্ঞেস করেন হুজুর আপনারা কেমন আছেন? কেমন আছেন আপনারা? কি বলেন? ভালো। আচ্ছা হুজুর, এই মেয়ের সাথে যে জিনগুলো জবাই করলাম, এগুলো ছাড়া কি আর কোনো জিন বাকি আছে কিনা? কি বলেন? নাই। হুজুর, এই জিনের ধ্বংসাবশেষ গুলো উঠাইয়া নিয়ে দাফন কাফনের ব্যবস্থা করেন। ওগুলা মুসলমান হলে খাটিয়া উঠাইয়া কাঁধে করে নিয়ে যান, অমুসলিম হলে বস্তায় ভরা টাইনা টাইনা নিয়ে যান হুজুর। একদম পৃথিবীর শেষ প্রান্তে নিয়ে যান। এটা সরাও। বস্তায় তুলছে। কি ভাই? হ্যাঁ, বস্তায় তুলছে। বস্তায় তুলছে। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। হুজুর তাড়াতাড়ি নিয়ে যান, কয়েক সেকেন্ডের ভিতরে একদম পৃথিবীর শেষ প্রান্তে নিয়ে যান হুজুর। ভাই উষ্ণা চলতে হয় না। কি দেখা যায় না? চলে গেছে? নিয়ে গেছে। নিয়ে গেছেন। আপনি তাকান তো, এদিকে তাকান। আপনি এখন এই শয়তান জিনগুলো থেকে মুক্ত, খুশি না বেজার? খুশি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, নামাজ পড়েন? জি পড়তাম আগে। এরকম জি পড়তাম আগে না, এখন থেকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। প্রতিদিন কোরআন তেলাওয়াত করতে হবে। কোরআন পড়েন? হ্যাঁ, জি। কোরআন কিনে তুছে পড়বা দেয়। কিন্না তৈছে? হ্যাঁ, কিনে তুছে পড়বা। কিন্না তো আর জিনিস না দাও। মানে ওরাই না পড়বা দেয়। পড়তাম, আসার পর থেকে আর পড়া হয় নাই। আমরা গত পরশুদিন একটা রোগী ট্রিটমেন্ট করি। উনি একজন মুরব্বী মানুষ, বয়স্ক। হ্যাঁ, উনি প্রতিদিন সূরা ইয়াসিন তিলাওয়াত করে। এই আপনার ওই রোগীটা ওনার ভাইয়ের জন্য সিরিয়াল নিতে আসছিল প্রায় মাসখানেক আগে। ভাই এলোমেলো আর কি, উনি কান্নাকাটি করে ওনার ভাইয়ের জন্য সিরিয়াল নিয়ে গেছে। পরশুদিন যেদিন আসার কথা উনি আমাদের কাছে নিয়ে, এর আগের দিন ঠিক রাত্রে থেকে ওনার শরীরে এই জিনগুলা চলে গেছে, গিয়ে আক্রমণ করছে। এই অবস্থা আমার। হ্যাঁ, কেন? আপনার আরো একটা ভিডিওতে দেখছিলাম যে সিরিয়াল দিতে বাধা দিচ্ছে আর কি। হ্যাঁ আপনার কাছে। হ্যাঁ, তে ওই জিনেরা বলতেছে, স্বীকারোক্তি দিল যে আমাদেরকে অনেক অত্যাচার করছে এই মুরব্বীটা। কয় এটা খুব চালু মাল। কি মাল? চালু মাল, মানে খুব চালাক আর কি। মানে রুগীটার কথা বলতেছে। কয় সে প্রতিদিন সূরা ইয়াসিন তেলাওয়াত করে। এটা কি দরকার? সে তেলাওয়াত করবে কেন? তার তেলাওয়াতের কারণে আমাদের 200 লোক মারা গেছে। মানে যে বাসার যারা আসা যাওয়া করতো নিয়মিত, উনি যে জোরে জোরে পড়তো, এই কারণে জিনেরা কুলাইতে পারতো না, বুঝছেন? লাস্টের দিন যেদিন ওরা ঢুকছে ওনার শরীরে, ওই দিন উনি তেলাওয়াত করে নাই, শরীর বন্ধ করে নাই।
ওই দিন এই সুযোগ পাই ওনার শরীরে ঢুকে গেছে। কথা বুঝছে? এই জন্য মুসলমান প্রতিদিন ঘরে ঘরে কোরআন তেলাওয়াত লাগবে, বাধ্যতামূলক। জি কথা বুঝছেন? জি ইনশাআল্লাহ। আপনি স্থায়ীভাবে সুস্থ হওয়ার জন্য বা সুস্থ থাকার জন্য সবারই উচিত, আপনি কম পারেন বেশি পারেন একটু কোরআন তেলাওয়াত করা। এই কোরআন আল্লাহ পাঠাইছে, নাজিল করছে আপনি আলমারিতে ঝুলাইয়া রাখার জন্য, আর এভাবে সংরক্ষণ করে রাখার জন্য না। বছরে একবার ইমাম সাহেবকে দাওয়াত দিয়ে না খতম করাইলেন এই জন্য না, বুঝছেন? এই কোরআনে আছে আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলছেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। এই কোরআন নাজিল করা হয়েছে, এতে রয়েছে আপনি দুনিয়াতে তাইকা কেমনে জান্নাতে যাবেন, অন্ধকার থেকে কেমনে আলোর পথে আসবেন, কিভাবে সমস্ত কুসংস্কার বাদ দেয়া ভালো রাস্তায় হেদায়েতের পথে আসবেন, এগুলো আল্লাহর কোরআনে আছে। এই কারণে কোরআন পড়তে হবে, বুঝতে হবে। কোরআনকে আলমারিতে রাখা যাবে না। কথা বুঝছে? অনেক জিনগ্রস্ত এবং জাদুগ্রস্ত ভাই বোনদের অভিযোগ যে হুজুর আমরা কোরআন পড়লে শরীরে জ্বালা পোড়া করে, অস্থিরতা করে, অশান্তি লাগে, এই জন্য পড়ি না। ভাই আপনি অসুস্থ, এই জন্য আপনার শরীরে এটা কুলায় না। আপনার রোগের প্রতিষেধক হচ্ছে একমাত্র মেডিসিন হচ্ছে আল্লাহর কোরআন। আপনি যত বেশি তেলাওয়াত করবেন, হয়তো প্রথম কয়েকদিন খারাপ লাগবে, কিন্তু সপ্তাহ 10 দিন 15 দিন যখন একটানা তিলাওয়াত করবেন আপনি নিয়মিত করে, তখন দেখবেন শরীর হালকা হয়ে গেছে, অনেকটা ইজি হয়ে গেছে, আপনি এখন পারতেছেন। আগে যেভাবে খারাপ লাগতো এভাবে খারাপ লাগবে না। আপনার শরীরে যদি আগুনে পুড়ে, তাহলে ওই জায়গায় মলম ব্যবহার করলে একটু জ্বালাপোড়া বেশি করবে। এখন জ্বালাপোড়ার বয়ে যদি আপনি মলম ব্যবহার করা বাদ দিয়ে দেন, তখন দেখবেন আপনার এটা সুস্থ হচ্ছে না। আর 2-4 দিন মলম ব্যবহার করার পরে দেখবেন শরীরটা টানতেছে, শুকাইতেছে, মলম ব্যবহার করলে আরাম লাগতেছে, এখন আগের মতো খারাপ লাগে না। ঠিক আছে? আপনার মনে করেন বাচ্চা, সে এই যে ইনজেকশন, তারা বিভিন্ন রোগের অ্যান্টিবায়োটিক বা বিভিন্ন মেডিসিন দেওয়া হয় ইনজেকশনের মাধ্যমে, এটা দিলে অনেক কান্না করে, ভয় পায়, চিৎকার করে, কষ্ট পায়। এই কষ্ট, ভয় পাওয়া, এগুলারে যদি আপনি কষ্ট মনে করে না দেন, তাইলে তো অসুস্থতা আরো বাড়তে থাকবে। কোরআন হচ্ছে অ্যান্টিবায়োটিক জিনদের বিরুদ্ধে, জাদুর বিরুদ্ধে। কোরআন যদি আপনার শরীরে আপনি প্রয়োগ না করেন, তিলাওয়াত না করেন, আমল না করেন, তাহলে তো আপনার রোগ আস্তে আস্তে আরো বাড়তেই থাকবে। কথা বুঝছেন বিষয়টা? আমাকে আমি ফজর নামাজ পড়ি, লজিকা পড়ি, এশাকের নামাজ পড়ি, মুড়ি খেয়ে হয়ে গেছি। আমার ফ্যামিলি এই জন্য আমাদের রোগী যারা আছেন, কে কি করেন না করেন সেটা জানি না, কিন্তু আমাদের রোগী যারা আছে, আমাদের রিকোয়ারমেন্ট থাকে আমাদের চিকিৎসা পরবর্তী 5 ওয়াক্ত নামাজ বাধ্যতামূলক পড়তে হবে। প্রতিদিন এক বেলা হলে, কমপক্ষে 1 পৃষ্ঠা হলে কোরআন তেলাওয়াত করতে হবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, পারা যাবে তো ইনশাআল্লাহ। কোরআন শরীফ পড়তে পারো না? জি পারি। আজকে থেকে বাসায় গিয়া, যে আজকে যাওয়া কালকে যাও, যখন গিয়া বাসায় পৌঁছাও, এরপর থেকে প্রতিদিন নিয়ম করে করে মাগরিবের পরে সূরা ওয়াকিয়া, ঠিক আছে, ফজরের পরে সূরা ইয়াসিন আর রহমান, এভাবে রুটিন করে করে তিলাওয়াত করবা। মন থাকবে না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। শুক্রবারে সূরা কাহাফ তিলাওয়াত করবা, বৃহস্পতিবার রাত থেকে শুরু করে শুক্রবার মাগরিব পর্যন্ত সূরা কাহাফ তিলাওয়াত করতে পারবা। তো এই ঘরের মধ্যে অশান্তি আসবে না, শয়তান জিনের আক্রমণ করবে না। প্রত্যেক রাত্রে সূরা বাকারা শেষ 2 আয়াত তিলাওয়াত করবা, আমানা রাসূলু বিমা উনজিলা ইলাইহি, এখান থেকে শুরু করে। কথা বুঝছেন? এগুলো আমল করতে হবে ভাই। আমাদের কাছে তো মানুষ আক্রান্ত হলে আসে, কিন্তু আমলগুলা করলে আক্রান্ত হবেন না, আশাও লাগবে না ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ, পারা যাবে তো? আলহামদুলিল্লাহ। হ্যাঁ, জি। বাচ্চা কাচ্চা আছে? হ্যাঁ আছে। কয়টা? একটা বাচ্চা আছে। স্বামীর সাথে সংসার আছে না ডিভোর্স হয়ে গেছে? ছাড়াছাড়ি হয় না, এখনো বিয়ে করছে। বিয়ে করছে জামাই? না, ছাড়াছাড়ির দরকার নেই, বিয়ে তো পুরুষ মানুষ করছে, আর কি করার, মাইনা নেন, ঠিক না? বাচ্চা কাচ্চা আছে, সংসার করেন। হ্যাঁ, এখন তো আশা করি যে জিন্নেদের যে উদ্দেশ্য ছিল, ভালো হয়েছে, আপনার ফোনে কথাবার্তা কয়, কিন্তু এরাই কোনো ভিড় নেই।
ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আমাদের রোগীদের জন্য দোয়া করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সব রোগীকে যেন স্থায়ীভাবে সুস্থতা দান করেন। জোরে বলুন আমিন। আমিন।